हेलो फ्रेंड्स, वेलकम टू विजयिताज याम्मी किचेन। आज আমরা দেখতে চলেছি ছোলে ভাটুরের রেসিপি। চলুন দেখে নিই আমাদের বাড়িতে এই রেসিপিটি কি করে আমরা তৈরি করছি, তৈরি করতে আমাদের কতটা সময় লাগছে। আজকে আমরা তৈরি করছি ঝটপট একটি রেসিপি। এর জন্য আমাদের লাগছে কাবলি ছোলা। ওভারনাইট ভিজিয়ে রাখার পর আমরা দুটো হুইসেল দিয়ে নিয়েছি প্রেসার কুকারে, নুন দিয়ে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যেই আমরা রেখে দিয়েছি প্রেসারে সেদ্ধ করে রাখা আলু। এটাকে হালকা করে স্ম্যাশ করে নেওয়া, কুচি করে কেটে রাখা পেঁয়াজ, আদা রসুন বাটা। তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা বড় চামচের 1.5 চামচ তেল দিয়েছিলাম, আবারও তেল অ্যাড করছি, সাদা তেল। এতে ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তেল গরম হয়ে গেছে, এবার ঢেলে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, ছোলা, পেঁয়াজ আর রসুন আদা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, চিনি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এটা শুধুও খাওয়া যায়, অর্থাৎ খালিও আপনারা খেতে পারেন ব্রেকফাস্টে অথবা টিফিনে। পুরি অথবা লুচি বা পরোটার সাথে এটা খেতে একদমই জমে যায়। আমার তো বিশেষ করে এটা খুবই পছন্দ। এটা শুকনোই হয়। আপনারা যদি ঝোল রাখেন তবে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবেন। এর সাথে আমরা সকালে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি পুরি। এর জন্যে আটা আর ময়দা একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। তেল দিয়ে সামান্য পরিমাণ নুন আর চিনি দিয়ে লেচি তৈরি করে রাখা আছে। এবার এগুলো বেলে নিতে হবে। পুরিগুলোকে গোল গোল করে, মিডিয়াম সাইজের গোল করে বেলে নিচ্ছি। পুরিগুলো ফ্রাই করে নেব, সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে আমরা অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। যেহেতু পুরি অথবা লুচি ডিপ ফ্রাই হয়, ডুবো তেলে ফ্রাই করতে হয়, সেই জন্যে। দেখুন খুব সুন্দর লুচিগুলো ফুলেও উঠেছে। আমাদের পুরি তৈরি হয়ে গেছে। অন্যদিকে ছোলা তৈরি করলাম, সেটাও তৈরি হয়ে গেছে। এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে আজ আমাদের বাড়ির স্পেশাল ছোলে ভাটুরের রেসিপি। আপনাদের দেখালাম কি করে আমরা এটা তৈরি করছি। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, নিজেও খান আর সবাইকে খাওয়ান। আর প্লিজ, যেহেতু এই চ্যানেলটা আপনাদেরও, তাই শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।